জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধনতেরাসের দিন দুটি ফল গৃহে অবশ্যই আনবেন, সকলে মিলে খাবেন। ধনতেরাসের দিন আপনারা ধনলক্ষ্মী কলস যদি স্থাপন করতে পারেন, এতে কিন্তু বেশি খরচ লাগে না, খুবই কম খরচে হয়ে যাবে, শুধুমাত্র জানার অপেক্ষায়। এই যে আমি বিশেষ উপায়টার কথা আপনাদেরকে আজকে বলতে চলেছি, এই উপায় যত ধনী ব্যক্তি আছেন, দরকার হলে আপনাদের মধ্যে যদি পরিচিত কেউ থাকেন, একটু অনুসন্ধান করে দেখতে পারেন। তাদের গৃহে অবশ্যই এই ধনতেরাসের দিন এই ধনলক্ষ্মী কলস তারা ভরবে, মানে তৈরি করবে। আর যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলবো তো অবশ্যই। দেখুন, যত মারোয়ারি আছে না, তারা অত্যন্ত ধনী, কিন্তু তাদেরকে দেখে বোঝা যায় না। এমনই এক ধনী মারোয়ারি আমারই খুবই পরিচিত। তো তার গৃহে এই কাজ প্রতি বছর ধনতেরাসের দিন তিনি করেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে উনি বলেছিলেন, এই ধনলক্ষ্মী কলস যদি আপনারা আপনাদের গৃহে স্থাপন করতে পারেন, তাহলে জানবেন ধনলক্ষ্মী আপনাকে ধরা দেবেন। আপনার গৃহে অর্থে ভরে যাবে। চারিদিক থেকে কোনো না কোনো দিক থেকে ঠিক অর্থ আসবে। বা আপনি যে কাজ করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, ভীষণ উন্নতি লাভ করবেন। এমনকি যারা কাজ খুঁজছেন, কাজ করবেন ভাবছেন, চাকরি পাবেন ভাবছেন, ব্যবসা করবেন ভাবছেন, তারাও এই কাজটা যদি করতে পারেন, আমি আপনাদেরকে 100 কেন 1000% দিয়ে বলতে পারি, লাভবান হবেনই হবেন, ভীষণভাবে লাভবান হবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দু একটি বিষয় বলে দিই, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, এগুলো কিন্তু আমার কোনো মন গড়া কথা নয়। যেটা যারা ধনী তারা যেটা করছে, আমি আপনাদেরকে সেটাই বলে দেওয়ার চেষ্টা করছি। তারা যেটা করে সফলতা অর্জন করেছে, আমি আপনাদেরকে সেগুলো বলে দিতে চাইছি। আপনারাও সফলতা অর্জন করুন। দেখুন, এই যে গোপন তথ্যগুলো কিন্তু কেউ বলবে না চট করে, সে তার নিজের জন্যই করবে। তো যাই বা হোক, আপনাদেরকে যে দুটি কথা বলে দিই, এই ধনতেরাসের দিন ভুলেও আপনারা কাউকে কোনো গিফট দেবেন না, কাউকে না। নিজের যত কাছের লোকই হোক, আত্মীয় স্বজন যত কাছের লোকই হোক, বন্ধু বান্ধব যে কেউ হোক, গিফট দেবেন না, মানে উপহার কাউকে দেবেন না। কোনো জিনিস, তিল জিনিস কাউকে দেবেন না। আর এই ধনতেরাসের দিন আপনারা আপনাদের বাড়িতে খুব তো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে রাখতেই হবে। বাড়ি, ঘর বাড়ি, আপনাদের উত্তর দিকটা আর পূর্ব দিকটা, বিশেষ করে উত্তর দিকটা যেন একেবারে মানে ক্লিন থাকে, খুব পরিষ্কার থাকে। যেমনই হোক, আপনার বাঁধানো হতে পারে, বাঁধানো নাও হতে পারে, হয়তো শুধু মাটি আছে, সেখানে ঘাস জন্মে গেছে, প্রচুর শ্যাওলা জন্মে গেছে, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। অনেকেরই আবার বাড়ির উত্তর দিক দিয়ে ড্রেন বের করেছে, সেই ড্রেনটাও যেন খুব পরিষ্কার থাকে, ব্লিচিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দেবেন।
উত্তর দিকটা যেন খুব পরিষ্কার থাকে, এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আপনাদেরকে যেটা বলবো, এই ধনতেরাসের দিন শুধু যে সোনা রূপো কিনে আনলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু নয়, বা অনেক বেশি অর্থ রোজগার করা যায়, অর্থ ঘরে আসে, তা কিন্তু মোটেই নয়। আপনারা সোনা রূপো সবসময়ই কিনতে পারেন, যখন আপনাদের সময় হবে তখনই কিনতে পারেন। সোনা রূপো তো ঘরে কিনে আনা অত্যন্ত শুভ ভালো জিনিস, কিন্তু ধনতেরাসের দিনও কেনা শুভ অবশ্যই, কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় সোনা রূপো কেনা। অনেক সময় ধনী ব্যক্তিদেরও এই ধনতেরাসের দিন সোনা রূপো নাও কেনা সম্ভব হতে পারে, কিন্তু যে জিনিসগুলোর কথা আমি বলছি এই জিনিসগুলো প্রত্যেক মানুষই ইচ্ছে থাকলেই কিনে আনতে পারে। 13টি জিনিস যদি কিনে আনতে পারেন খুব স্বল্প পয়সায়, 13 গুণ ফল লাভ করবেন। মানে আপনি যেটা কিনে আনবেন, যেগুলো জানবেন 13 গুণ তার থেকে আপনি ফেরত পাবেনই পাবেন, 13 গুণ ফল লাভ করতে পারবেন। এই ত্রয়োদশী ধনতেরাসের দিন আপনারা প্রথমেই যেটা বলবো, যদি আপনাদের গৃহে মা লক্ষ্মীর পিকচার না থাকে, অবশ্যই একটা মা লক্ষ্মীর পিকচার, কুবেরজির পিকচার, গণেশ ঠাকুরের পিকচার, এই যেগুলো বলছি এগুলো যদি না থাকে তাহলে কিনে আনবেন। পিকচার, মূর্তি বলিনি। এবার দ্বিতীয়, আপনারা আপনাদের গৃহে সারা বছর যে নুনটা লাগে সেই নুনটা আপনারা কিনে আনতে পারেন, অথবা অন্ততপক্ষে 1 প্যাকেট 1 কিলো নুন কিনে আনতে হবে। 1 কিলো, সেই নুনটা আপনার যতদিন যায় যাবে। এবার তৃতীয় জিনিসটা হচ্ছে সামান্য পয়সার জিনিস, ধনে, সামান্য 5 টাকার ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, পদ্মবীজের মালা অথবা পদ্ম বীজ 5টি অন্ততপক্ষে, কমপক্ষে, সাদা কড়ি অন্ততপক্ষে 11টি যদি কিনতে পারেন ভালো হয়, তা না হলে 5টি, গোমতী চক্র, নাভি শঙ্খ যেটা, ওটা 5টা। এই জিনিসগুলো আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে। কিশমিশ কিনবেন, পানি ফল অবশ্যই কিনে আনবেন, আর আমলকি ফল কিনে আনবেন। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে, যদি আপনার বাড়িতে ঘট না থাকে তাহলে একটা পিতলের অথবা তামার ঘট কিনে নিয়ে আসতে হবে। ঠাকুরের বসার আসন অথবা নিজে পুজো করবেন সেই আসন কিনতে পারেন। এখানে আমি আপনাদেরকে এত রকম জিনিসগুলোর কথা বলে দিচ্ছি, তার মধ্যে আপনারা আপনাদের পক্ষে যেগুলো সম্ভব সেইগুলো কিনে আনবেন। কিন্তু কলস যেটা স্থাপন করবেন, আমি যেটা বলে দেব, তার জন্য যে জিনিসগুলো লাগবে অবশ্যই তো লাগবে। আমি যেগুলো বলছি তার মধ্যে হলুদ,
গোটা হলুদ, যে শুকনো গোটা হলুদ পাওয়া যায়, এই গোটা হলুদ 5টা নিতে হবে, নিয়ে আসবেন। অবশ্যই ঝাঁটা, নারকেল ঝাঁটাই হোক, ফুল ঝাঁটাই হোক, একটা কি দুটো বা সারা বছরের জন্য যে ঝাঁটাটা লাগবে সেই ঝাঁটা কিনে নিয়ে আসবেন। এখানে আমি আপনাদেরকে বলে দিই, ধনতেরাসের দিন যে ঝাঁটাটা কিনবেন সেই ঝাঁটাটা দিয়েই আপনারা কালী পুজোর দিন আপনাদের ঘর বাড়ি ঝাঁট দেবেন, কালী পুজোর দিন। আর যাদের পুরনো ঝাঁটা আছে, ভেঙে গেছে, ক্ষয়ে গেছে, সেই ঝাঁটা ফেলে দেবেন, কিনে নিয়ে আসবেন নতুন, তারপরে ফেলে দেবেন, অবশ্যই আর গৃহে রাখবেন না। তো এই জিনিসগুলো আপনারা কিনবেন। ফলও তো আপনাদেরকে বলে দিলাম, 2টি ফল অবশ্যই কিনে আনতে হবে। এরপর আপনারা যে কলসটা স্থাপন করবেন, হ্যাঁ, আপনারা সোনা রূপোর ছোট হলেও কিছু কিনে নিয়ে আসতে পারেন। পিতলের বা কাঁসার কোনো রেকাব বা বাটি, ছোট বাটি, ঠাকুরের প্রয়োজনে যেগুলো লাগে সেই রকম জিনিসও আপনারা কিনে নিয়ে আসতে পারেন। পিতলের, তামার বা কাঁসার আপনারা কিনে নিয়ে আসতে পারেন, সেই রকম জিনিসও আপনারা গৃহে আনতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা, এই জিনিসগুলোর মধ্যে আপনারা এগুলো নিয়ে আসবেন। আর পদ্ম ফুল একটা হলেও গৃহে এই দিন নিয়ে আসবেন, একটা হলেও পদ্ম ফুল। পদ্ম ফুল সাদাও হতে পারে, গোলাপি হতে পারে, লাল হতে পারে, যে কোনো কালার হলেই চলবে। তবে আপনারা একটু লাল নিলেই বেশি ভালো হয়, লাল রঙের পদ্ম ফুল নিয়ে আসবেন। তাহলে আপনার এই একেতেই 2টো কাজ হয়ে যাবে, যেটা আমি বলবো সেখানে তো একটা লাগবে। তো লাল পদ্ম ফুলই আপনারা এই দিন বাড়িতে নিয়ে আসুন। অবশ্যই পান, আপনারা 5টা অন্তত পান কিনে নিয়ে আসবেন। সুপারি অন্তত 5টা কিনে নিয়ে আসবেন। হরিতকি অন্তত 5টা কিনে নিয়ে আসবেন। বহেরা অন্তত 5টা কিনে নিয়ে আসবেন। এই জিনিসগুলো নিয়ে আসবেন। জায়ফল, জায়ফল হচ্ছে অত্যন্ত শুভ ফল, জায়ফল আপনারা নিয়ে আসতে পারেন 5টা। তো এই জিনিসগুলো আপনারা গৃহে আনুন। এবার আপনাদেরকে আমি বলে দিই যে এই দিন কি কিনবেন না, ভুলেও কিনবেন না হচ্ছে জুতো, এই দিন কিন্তু ভুলেও কিনবেন না জুতো, ভুলেও বাড়িতে কিনে আনবেন না। লোহার জিনিস, ধারালো জিনিস বা লোহার যে কোনো জিনিস, চাবি তালাও হতে পারে, ভুলেও কিন্তু কিনে আনবেন না। অত্যন্ত অর্থ কষ্টে ভুগবেন এই 2টি জিনিস যদি গৃহে কিনে আনেন ভুল করেও, অত্যন্ত অর্থ কষ্টে ভুগবেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন স্টিলের জিনিস কিনা যায় কিনা। হ্যাঁ, স্টিলের জিনিস আপনারা কিনতে পারেন। স্টিলটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওতে লোহা নেই, আপনারা স্টিলের জিনিস কিনতে পারেন। স্টিলটা একটু দেখে কিনবেন যেন অরিজিনাল হয়। তো এই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন। আপনারা আপনাদের গৃহে ঠাকুরের জন্য প্রদীপ কিনে নিয়ে আসতে পারেন, ধূপদানি কিনে নিয়ে আসতে পারেন, ধনুচি কিনে নিয়ে আসতে পারেন, ঠাকুরের জন্য যেগুলো লাগে এগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন। তো এবার আমি আসল কথায় ঢুকে যাই। অনেক আপনাদের আমি বসিয়ে রেখেছি অনেকক্ষণ, আপনারা ভাবছেন যে কখন বলবে। তো আমি যেগুলো বলার দরকার সেগুলো তো আগে বলতেই হবে, তাই না? না হলে তো আপনারা আবার বুঝতে পারবেন না যে কি কিনবো কি কিনবো না। অনেকেই ভাবছে, অনেকে আমাকে প্রশ্নও করেছে যে কি কিনবো, শুধু কি সোনার উপরই কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, আর কি কিছু কিনতে নেই, এরকম কথা আমাকে অনেকেই বলেছেন। তো সেই জন্যই আমি পুরোপুরি ভাবে আপনাদেরকে ভালো করে বলে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, সকলে জানতে পারবে, সকলে শুনলো। তো যাই বা হোক, এবার যেটা বলছিলাম, আপনারা একটা ঘট নেবেন, ওই যে তামার অথবা পিতলের,
ঘট একটা লাগছে। তো আপনাকে আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে কিনে আনার কথা। তো একটা ঘট অবশ্যই নেবেন। ঘটটা আপনাদেরকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে, বাজার থেকে কিনে নিয়ে এসে সরাসরি করলে হবে না কাজটা, আপনাদেরকে মাজা ধোয়া করে নিতে হবে। নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে মুছে নেবেন ভালো করে বা শুকনো করে নেবেন। ওই ঘটের মধ্যে অবশ্যই সকালে এই দিন ঘুম থেকে উঠে পড়তে হবে। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম যেন হয়ে যায়, স্নান সেরে নেবেন। পরে কিন্তু আর মানে বেলা হয়ে গেলে ঝাঁটা দেওয়া বা ঝুল ঝাড়া বা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো কিন্তু পরে করা যাবে না, আগে করে নিতে হবে। তারপর কিন্তু আর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা যাবে না এই কাজটা করার পরে। ভালো করে আপনারা শুনুন, কিন্তু বলে দিচ্ছি। তার আগেই ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তো এবার আপনাদেরকে করতে হবে কি, ওই যে ঘটটা নিয়েছেন ওই ঘটের মধ্যে আপনাদেরকে দিতে হবে, এখানে আমার বলা হয়নি, ধান কিনে নিয়ে আসবেন। ওই ঘটের মধ্যে আপনারা দেবেন ধান অল্প করে, সামান্য। আর গোটা হলুদ 5টা দিয়ে দেবেন, কড়ি 5টা দিয়ে দেবেন, গোমতী চক্র 5টা ওর মধ্যে দিয়ে দেবেন, পদ্ম বীজ 5টা দিয়ে দেবেন, অল্প একটু ধনে দিয়ে দেবেন ওর মধ্যে। তারপর 5 টাকার কয়েন, যে 5 টাকাটা একটু হলুদ রঙের, দেখবেন একটা একটু হলুদ রঙের কয়েন আছে, সাদা কয়েনটা নয়, হলুদ কয়েনটা, ওই কয়েনটা আপনারা দিয়ে দেবেন ওই ঘটের মধ্যে। ওই কয়েনটা দিয়ে দেবেন। আর আপনাদেরকে একটা শালু কাপড় কিনে নিয়ে আসতে হবে, লাল শালু কাপড়। ওটা আমার বলা হয়নি, এখন বলে দিলাম আপনাদেরকে। আর যদি আপনার বাড়িতে থাকে দেবেন। লাল মলি সুতো অথবা লাল সুতো কিনে নিয়ে আসতে হবে, বাড়িতে থাকলেও চলবে। তো ঘটের মধ্যে ওই সমস্ত জিনিসগুলো আপনারা দিয়ে দেবেন, যেগুলো বললাম, টাকাটাও দেবেন ঘটের মধ্যে। তার মধ্যে দেবেন এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ 5টা, ছোট ছোট দারচিনির টুকরো 5টা, লবঙ্গ 5টা। লবঙ্গ হচ্ছে ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে, কিন্তু ঝরা ফুল ঝরা লবঙ্গ চলবে না। এলাচও ফ্রেশ, যেন মুখ ফাটা না হয় সেরকম এলাচ নেবেন। দারচিনিগুলো একটু বেশ ভালো যেন হয় সেরকম দেখে নেবেন। এই জিনিসগুলো 5টা করে দিয়ে দেবেন। মানে সমস্ত জিনিস 5টা করে দেবেন। আর 5 টাকার কয়েন অবশ্যই, কিন্তু 1 টাকা 2 টাকা নয়, 5 টাকার কয়েনই নিতে হবে, হলুদ রঙের কয়েন নিতে হবে। ওই ঘটের মধ্যে সমস্ত কিছু দিয়েছেন। তারপর ঘটের মুখটা লাল শালু দিয়ে বাঁধবেন। আর ওই যে সুতোটা দিয়ে, শালু কাপড় দেবেন মুখে, দিয়ে সুতোটা দিয়ে বাঁধতে হবে ঘটের মুখটাকে। একটু শালু কাপড়টা বেশ বড় দেখে নেবেন, যেন ঘটের মুখটা ভালো করে বাঁধা যায়। ঘটের মুখটাকে 7টা গিঁট দিয়ে বাঁধতে হবে, ওই সুতোটা দিয়ে 7টা গিঁট দেবেন, কিন্তু মনে রাখবেন। বেঁধে আপনারা আপনাদের উত্তর দিক, যে ঘরে ঠাকুর আছে বা যেখানে ঠাকুর ঘর আছে, ঠাকুরের স্থান আছে, সেইখানে উত্তর দিকে রাখতে হবে। একটা চৌকির ওপরে বা একটা পিঁড়ের ওপরে রাখবেন। আর যদি চৌকি পিঁড়ে না থাকে, একটা ইটে কাপড় বিছিয়ে নেবেন, লাল শালু কাপড় বিছিয়ে নেবেন বা লাল কাপড় বিছিয়ে নেবেন, তার উপরে রাখবেন। মেঝেতে কিন্তু সরাসরি রাখা যাবে না। আর উত্তর দিকেই রাখতে হবে, এটা কুবেরের দিক। আর এই যে কলসটা আপনারা স্থাপন করছেন, এটা উত্তর দিকেই স্থাপন করতে হবে। তো ওইখানে আপনারা আপনাদের উত্তর দিকে এই জিনিসগুলো দিয়ে ঘটের মুখ বেঁধে শালু কাপড় দিয়ে রাখুন। রেখে
পদ্ম ফুল যেটা নিয়ে এসেছেন ওই পদ্ম ফুলটা ঘটের ওপরে দিয়ে দেবেন। আর উত্তর দিকে মুখ করেই আসন পেতে বসে লক্ষ্মী মা লক্ষ্মীর জপ করবেন, শ্রীং মন্ত্র জপ করবেন, আর কুবেরজিকে স্মরণ করবেন মনে মনে। আপনার ঠাকুরের স্থান যেখানে সেখানেই করবেন কাজটা, সেখানেই করতে হবে, অন্যত্র কিন্তু করা যাবে না। আর যদি অন্য জায়গায় করেন, ঠাকুরের কাছে যদি না করেন, তাহলে সেইখানে একটা কুবেরজির অথবা মা লক্ষ্মীর কুবের, মানে হয় কুবের মা লক্ষ্মী অথবা মা লক্ষ্মী গণেশজি, যে কোনো একটি পিকচার রাখতে হবে। একসাথে আছেন ওনারা, সেই রকম পিকচার রাখতে হবে, রেখে করতে হবে, না হলে আপনার ঠাকুর স্থানে আপনারা করুন। তো এইভাবে আপনারা করলেন, ধূপ দেখাবেন, দীপ দেখাবেন, পদ্ম ফুলটা দিয়ে দিয়েছেন, সিং মন্ত্র 108 বার জপ করেছেন, কুবেরজিকে স্মরণ করেছেন। এবার আর কিছু করতে হবে না, শুধুমাত্র ধূপ দেখিয়ে দিন আর দ্বীপ জেলে দিন। দ্বীপটা নেভাবেন না যেন, যতক্ষণ জলে জ্বলতে দিন। এবার আপনাদেরকে বলে দিই, এই যে দ্বীপটা আপনারা জ্বালাবেন, দ্বীপটা যখন জ্বালাবেন তখন দ্বীপের শিখাটা যেন পূর্ব দিকে থাকে, উত্তর দিকে না থাকে, সেইভাবে দ্বীপটা আপনারা জ্বালাবেন। আর তেল, যদি চামেলি তেল সংগ্রহ করতে পারেন তাহলে চামেলি তেল দিয়ে জ্বালাবেন, না হলে তিল তেল দিয়ে জ্বালাবেন, তা না হলে ঘি দিয়ে জ্বালাবেন। সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালাবেন না, এটা মনে রাখবেন খুব ভালো করে। তাহলে যে কাজটা আপনারা করলেন, সেই কাজের জন্য এটা করা, আর্থিক উন্নতির জন্য, যে আমার গৃহে ধনলক্ষ্মী সবসময় বিরাজ করবেন, সেই জন্যই তো আমরা অনেক কিছু করি। তো এটাও তার মধ্যে একটা। ধনলক্ষ্মীকে সবসময় পেতে গেলে এই কাজটা আপনাদেরকে ধনতেরাসের দিনে অবশ্যই করতে হবে। তো প্রদীপ জ্বালিয়ে রাখুন, আর যেটা বললাম এটা ভালো করে মনে রাখবেন, প্রদীপ জ্বালাতে গেলে সর্ষের তেল ভুলেও ব্যবহার করবেন না। প্রদীপ কোন দিকে মুখ রেখে জ্বালবেন সেটাও বলে দিলাম। তো এইভাবে যেভাবে বলে দিলাম সেভাবে কাজটা করুন, আপনাদের ধনের অভাব কোনো দিনও হবে না, সারা জীবন আপনারা ধনবান থাকবেন। যা আছে আপনার তার থেকে 13 গুণ বৃদ্ধি পাবে, এতটাই বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। তো এবার হয়তো আপনারা বলবেন যে ওই জিনিসগুলো ওইভাবে দীর্ঘদিন থাকলে তো খারাপ হয়ে যেতে পারে। দেখুন, ধনতেরাস হয়ে গেল, কালী পুজো হয়ে গেল, ওটা থাকুক, যতদিন থাকে থাকুক। যখন খারাপ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, বা কাপড়টা কালো হয়ে যাচ্ছে, তখন আপনারা ওই কাপড় পাল্টে দেবেন, ঘটের মধ্যে যে জিনিসগুলো রেখেছেন সেগুলো পাল্টে দেবেন। আর যদি মনে ভাবেন যে পুজো করা হয়ে গেছে, স্থাপন করা হয়ে গেছে ঘট, ধনতেরাসের দিন কিন্তু সারাদিন ওই ঘরটাকে ওইভাবেই রেখে দিতে হবে। যদি মনে করেন পরের দিন আপনারা ওই ঘরটা নিয়ে আপনাদের লকার, যেখানে টাকা পয়সা সোনাদানা আছে, সেখানে রেখে দিতে পারেন। একভাবে রেখে দিন না, 1 বছর থাকুক না, পরের বছর আবার করবেন, পরের বছর এই ঘরটাতেই আবার করবেন। তো আজকে আসছি তাহলে, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।